সকাল বন্ধুরা। আর সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিচ্ছি, কারণ আজকে অনেক রান্নাবান্না হবে। যেরকম কাঁকরোল ভাজা হচ্ছে, আর এখানে ঘরের কলমির শাক যেটা মা কালকে তুলেছিল ওটাই ভাজা হচ্ছে। আরও কুমড়োর ডাঁটা তরকারি হবে, তারপর বাকি মাংস নিয়ে এসছে, চিলি চিকেন হবে। তো অনেক রান্নাবান্না, তো সকাল থেকে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। আর এই শাক ভাজা, কাঁকরোল ভাজা, ভাজাভুজি সব আগে হয়ে যাচ্ছে। এই যে শাক থেকে এখন অনেক জল বেরোচ্ছে, ওই জন্য কিন্তু ঢাকিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে। এবারে ব্যাস চিলি চিকেনের রান্নাটা করতে হবে, দিলে রান্নাবান্না সব হয়ে যাবে। আর আমার ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, আজকে সারাদিন কী কী করি না করি চলো। তো বাড়িতে সরকার থেকে সজলধারা জলের ট্যাপ লাগাতে এসছে। আর আমাদের এদিকে না ছোটোবেলা থেকে দেখছি জলের অনেক সমস্যা। তো ছোটোবেলা থেকে প্রায় 24 বছর পর গিয়ে এই জলের সমস্যা দূর হবে, কিন্তু কতটা কি হবে ঠিক জানি না। তবে বাড়িতে ট্যাপ বসাতে এসছে, এই যে পাইপ আর এই যে রাস্তা, তো আমাদের ট্যাপটা বাড়ির এখানেই বসানো হবে। রান্নাবান্না করার পর সকালে খেতে বসে গেছি চিংড়ি মাছ মাখা আর আলু মাখা দিয়ে। আর আজকে বাড়িতে আমি কিন্তু করব হচ্ছে চিলি চিকেন। তার জন্য এই যে দোকান থেকে চিকেন কেটে নিয়ে এসছে, আর গোলমরিচ, আদা রসুনের পেস্ট, সোয়া সস, তারপর কর্নফ্লাওয়ার, এগুলো দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে নিচ্ছি। উনান ধারে চলে এসেছি, আমার রান্না কিন্তু ফুটছে। আসলে গ্যাসে রান্না করতে করতে না, মানে এতগুলো পাকোড়া, আমাদের বাড়িতে গ্যাসের ফ্লেমটা একবারে কম, ওই কারণে দেরি হচ্ছিল দেখে আমি আবার উনানে রান্না বসালাম। আর রান্না অলমোস্ট কমপ্লিট, শুধু কর্নফ্লাওয়ারটা দিলে আমার রান্না হয়ে যাবে। আমি এখন মানে গরমে উনানের পাশে পুরো তেতে গেছি। চিলি চিকেন অনেকটাই মাংস, আর জুসটা কিন্তু কর্নফ্লাওয়ার দিলেই বসে যাবে। আজকে মেনুতে আছে কিন্তু চিলি চিকেন, কুমড়ো ডাঁটার চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, আর হয়েছিল কিন্তু মাছের আমচুর টক আর শাক ভাজা। রান্নাবান্না করে স্নান টান শেষ দিয়ে এখন এসছি। আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, কারেন্ট ছিল না, ওই সময় খেয়ে নিয়েছি। আর মা এখন খেতে বসছে। আর আজকে বেশ অনেক তরকারি হয়ে গেছে, তো আমি অনেক কিছু তরকারি খাইনি, শুধু ওই চিলি চিকেন দিয়েই খেয়ে নিয়েছি। বিকালবেলায় বসে গেছি ডালিম ছাড়াতে। আর বাজার থেকে ডালিম নিয়ে এসেছিলো, আমাদের গাছ আছে কিন্তু গাছে তেমন হয় না। আর ডালিমটা কিন্তু বাপি ভাইকে দেওয়া হয়। তো আজকে মাকে বললাম যে আমি একটু ডালিম খাবো। আমি সেরকম কিন্তু ফল খেতে ভালোবাসি না, কিন্তু যখন যেটা খাবো তখন ভালো লেগে যায়। তো আজকে মন হলো যে ডালিম খাবো, তো এখন ডালিম ছাড়াতে বসে গেছি। একদম লাল, মানে কি বলবো, এত রসালো ডালিম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর আমি ছাদে গেছিলাম, কয়েকটা শর্ট ভিডিও বানালাম, দিয়ে তাড়াতাড়ি করে এলাম, কারণ বাপি বাজার চলে গেছে আর মা ওইদিকে ঘরদোর ঝাড় দিচ্ছে, দোকানে কেউ নেই। বীভৎস গরম লাগছে, মানে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে উঠলাম নামলাম, তো থাকতে পারছি না গরমে। আজকে ওয়েদার গুমোট মারা ওয়েদার, না আছে মেঘ না বৃষ্টি। এই যে দেখো, একটুও মেঘ নেই আকাশে, আজকে বৃষ্টি হওয়া উচিত ছিল। রান্নাঘরে এলাম, একটু চা করবো। সেই বিকাল থেকে কিচ্ছু খাইনি, একটু বেদানা খেয়েছিলাম, আর চা ছিল বিকালে, হয়ে গেছে অলরেডি। মা খেলো গরম করে, আর আমি ভাবছি আমি চাটা বসিয়ে দিই। আর এখন কটা বাজে বলে তো, 7:30 মতো বাজে। এখন চা খাচ্ছি, আর একটু পরে রুটি করবো। তো আমার প্রিয় জিনিস করতে চলে এসেছি, সেটা হচ্ছে কিন্তু দুধ চা। আর সকাল হোক বা সন্ধ্যা হোক, আমার চা খেতে সত্যিই খুব ভালো লাগে। আর বিশেষ করে জানো তো, আমার যখন মানে ভাত খেয়ে নিই, ভাত খাওয়ার পর কেন জানি না আমার চা খেতে বেশি ইচ্ছা হয়। তখন খেতে বসেই মনে হয় যে না, ভাত খাওয়ার পর 1 কাপ চা খাই। তো এখন চাটা করে নিচ্ছি। মা বাপি ওইদিকে কিন্তু দোকানে, আর ভাই পড়তে বসছে, দাদু কিন্তু আছে রুমে। তো এখন চলো। রাত 10টা মতো বাজে, আর আজকে দোকানে বসেছিলাম। বাপি মিটিংয়ে গেছিলো, তো ওই কারণে এসে তাড়াতাড়ি করে রুটি করলাম, ভাই খিদা পেয়ে গেছিলো। আর ব্লগ কিন্তু তখন আর করা হয়নি, এত তাড়াহুড়োর মধ্যে আমার ফোন অন করার কথা মাথায় নেই, কিচ্ছু ব্লগ করিনি। আর আজকে তেমনভাবে ভিডিও শ্যুট করা হয়নি গরমের জন্য, বিকালে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। এই রুটি হলো, আর দুপুরের তরকারি ছিল, চলো দেখাই তোমাদেরকে। এখানে আলু মাখলো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে চিলি চিকেন, আমার আর বাপির চিলি চিকেন, ভাই খেয়ে নিয়েছে। আর এখানে রুটি করা হলো, আর এখানে আমার ভাত রয়েছে। চলে এলাম, আর চলে এসেছি রান্নাঘরে, কারণ মা ভাজছে ডিম।
বাপি খাবে। আর চিলি চিকেনটা এখন মানে গরম করার পর এত ঝাল লাগছে, ঝালগুলো খেয়ে ফেলেছি, প্রচুর ঝাল লাগছে। আর বাপি তো ঝাল খাওয়া বন্ধ, ওই কারণে মাকে বললাম যে একটা ডিম ভেজে রাখতে, যদি না খেতে পারে চিলি চিকেন তখন কি হবে, ওই কারণে মা ডিম ভাজছে। চলে এসেছি রুমে। আমার বিছানার অবস্থা জাস্ট দেখো, অবস্থা বিছানাটার। পরিষ্কার করতে হবে। এই যে আমার লেগিংস পড়েছে। তো এখন বিছানাটা করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি সারাদিন বেশিরভাগইটা বিছানার উপরে কাটাই, কেননা আমি যখন পড়তে বসি বা লিখি, প্র্যাকটিক্যাল লিখি বা কোনো কাজ করি, এমনকি সেলাই অবধি আমি বিছানার উপর বসে করি, ফোন ঘাঁটা সব কিছু আমার বিছানার উপর। তো তাই এরকম অগাচলো হয়ে গেছে। তো চলো ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ব্লগগুলো দেখো। টাটা, বাই বাই।